আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইটির প্রাত্যহিক জীবনী সেট এই অধ্যায়টির প্রথম অঙ্কটি আজকে আমরা সমাধান করব। তবে এই অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের যে টিপসগুলো জানতে হবে, যে টেকনিকগুলো আমাদের শিখতে হবে, তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স তুমি শিখতে পারবা। যে আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করাই, যে তার একদম খুঁটিনাটি তুমি শিখতে পারবা। আমি সব কিছু তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। শুধুমাত্র তোমাদের একটি কাজ করতে হবে, যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, জাস্ট সাবস্ক্রাইব বাটনে একবার হিট করো এবং পাশে থাকা বেল আইকনটি জাস্ট অন করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমরা যে অঙ্কটি বা 1 নম্বর অঙ্কটার মধ্যে 3টা অঙ্ক আছে। দেখো, এই অঙ্কটা জাস্ট একটু মাথা খাটাতে হবে, যেভাবে আমাদের সমাধান করতে হবে। বলা আছে x এলিমেন্ট n, x এলিমেন্ট n এটা বলা আছে, তার মানে কি x এর যে উপাদানগুলো হবে সবগুলো কি স্বাভাবিক সংখ্যা হতে হবে। আর তারপরে দেখো x এলিমেন্ট n, x এলিমেন্ট z বলা আছে, তার মানে এই জায়গাতে আমরা যদি বলি এই জায়গাতে x এর যতগুলো উপাদান হবে সবগুলো আমাদের কি হতে হবে, আমাদের পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে স্বাভাবিক সংখ্যা কাকে বলে বা স্বাভাবিক সংখ্যা কি, এটা আমাদের শিখতে হবে। তারপর আমাদের জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা, এটা শিখতে হবে। এই দুটো টপিক। এখানে আরেকটা দেখো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি এটা আমাকে শিখতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমি শর্টকাটে একটু দেখাই তোমাদেরকে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এরকম, স্বাভাবিক সংখ্যা সেট হলো এন। এন স্বাভাবিক সংখ্যা, এখানে আমরা বলবো যে 1 2 3 ডট ডট ইত্যাদি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তারপরে জেড, জেড হলো আমাদের পূর্ণ সংখ্যা সেট। তাহলে পূর্ণ সংখ্যাকে আমি কিভাবে প্রকাশ করি, -5 -4 এইভাবে -3 -2 -1 তারপর 0, তারপর আমরা লিখলাম 1 2 3 এইভাবে ডট ডট ইত্যাদি সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। তারপরে বলছে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়, যে মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ভিতরে আছে মৌলিক সংখ্যা, আবার দেখো এর ভিতরে অর্থাৎ এখানে দেখো 1 2 3 এগুলো কিন্তু আমাদের কি জেড এর ভিতরে। অর্থাৎ আমরা যদি বলি যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ভিতরে কি আছে, জাস্ট তোমরা একটু দেখো পূর্ণ সংখ্যার ভিতরে, পূর্ণ সংখ্যার ভিতরে দেখো তো স্বাভাবিক সংখ্যার এই উপাদানগুলো আছে কি নাই। জাস্ট একটু দেখো পূর্ণ সংখ্যা কি, ওয়াজি মাইনাস সকল মান অর্থাৎ প্লাস সকল মান শূন্য সহ, এবং এই যে প্লাস মানগুলা, এই মানগুলো কি এন এর ভিতরে আছে, অবশ্যই আছে। তার মানে আমি বলতে পারি যে এন এর সকল মান জেড এর ভিতরে আছে, হ্যাঁ আছে। তার মানে এন একটা জেড এর কিন্তু একটা উপসেট, বুঝছো বিষয়টা? তাহলে এন কি জেড এর একটা উপসেট, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, তারপরে এখানে বললাম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো, যেমন 2 3 5 7 এগুলো কি মৌলিক সংখ্যা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন আমরা অঙ্কটা 3টা সমাধান করব। ক নাম্বার দেওয়া আছে এ x এলিমেন্ট n -3 x ≤ 5। আমরা বলি দেব কি, তাহলে আমরা স্বাভাবিক x এলিমেন্ট n, যেহেতু x এলিমেন্ট n বলছে x এর সকল উপাদান হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এলিমেন্ট n থেকে বুঝবো সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল স্বাভাবিক সংখ্যার সেট n এর ভিতরে। তাহলে সকল স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হবে, 1 2 3 4 5 6 ডট ডট, এগুলো সকল স্বাভাবিক সংখ্যার সেট। ওকে, তো তারপরে দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি, -3 থেকে বড় আর 5 এর সমান অথবা 5 থেকে ছোট, এই শর্ত দেওয়া আছে। কিন্তু -3 থেকে যে বড়, -3 বা -2 -1 সেগুলো কিন্তু এই স্বাভাবিক সংখ্যার যে সেট এর মধ্যে নাই। আমরা যদি এখন তাহলে সেই উপাদানগুলো যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট n এর মধ্যে নাই, তাহলে সেগুলো আমরা বাদ দিয়ে লিখব। অর্থাৎ এখন আমরা লিখব যে -3 থেকে বড় এবং 5 এর সমান অথবা ছোট সকল স্বাভাবিক সংখ্যা,
ছোট স্বাভাবিক সংখ্যা সমূহ, ছোট স্বাভাবিক সংখ্যা সমূহ। তাহলে কি কি স্বাভাবিক সংখ্যা সমূহ বলো দেখি? -3 থেকে বড়। আমরা যদি এই শর্ত সাপেক্ষে উপাদানগুলো আমরা লিখি -3 এই শর্ত সাপেক্ষে উপাদানগুলো লিখলে পাবো -2, কারণ -3 থেকে বড়, এখানে কিন্তু আর ইকুয়াল দেওয়া নাই। -2 -1 0 1 2 3 4 তারপরে 5, এই উপাদানগুলো পাবো। কিন্তু এই উপাদানগুলো আর এক্স এলিমেন্ট n স্বাভাবিক সংখ্যার সাথে স্যাটিসফাইড করে কোন ভ্যালুগুলা? নিশ্চিতভাবে এই উপাদানগুলোর সাথে স্যাটিসফাইড করতেছে। তার মানে কি এই উপাদানগুলো এখানে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি -3 থেকে বড় এবং 5 এর সমান অথবা ছোট স্বাভাবিক সংখ্যা সমূহ। তাহলে 1 2 3 4 5, কারণ এখানে ইকুয়াল দেওয়া আছে, লেস দেন অর ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। তাহলে এখন আমরা কি লিখব? এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে তাহলে এখন আমরা পাবো 1 পাবো 2 3 4 ইভেন 5। ওকে, তাহলে এইভাবে আমরা কি করলাম? 1 নম্বরের ক নম্বর অঙ্কটা সমাধান করলাম। এখন আমরা খ নম্বরটা এখন সমাধান করব। খ নম্বরটা দেখো কি বলছে। খ নম্বরের মধ্যে বলছে x এলিমেন্ট z। তাহলে আমরা লিখব কি? দেওয়া আছে অঙ্কটা এখানে লিখব x এলিমেন্ট z। তাহলে b এর মধ্যে বলছে কি x এলিমেন্ট z, এটা দেওয়া আছে। জানো x কি সংখ্যা? মৌলিক সংখ্যা। x কি সংখ্যা? মৌলিক সংখ্যা। ওকে, তারপরে কি বলছে? এবং একটা শর্ত দেওয়া আছে, x স্কয়ার লেস দেন অর ইকুয়াল 50। তাহলে x এলিমেন্ট z যেন x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দেন অর ইকুয়াল 50, 50 এর সমান বা তার থেকে ছোট। এখন আমরা তো পড়ে আসলাম যে মৌলিক সংখ্যাগুলো কি কি। মৌলিক সংখ্যাগুলো তো হলো 2 3 5 7, তারপরে এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা। ইভেন এই মৌলিক সংখ্যার বর্গ কি হতে হবে? 50 সমান বা তার থেকে ছোট হতে হবে, 50 এর সমান বা তার থেকে ছোট হতে হবে। কিন্তু এখানে তো বলছে x এলিমেন্ট z, x এলিমেন্ট z। তাহলে আমরা জানি এখানে z দ্বারা কি বোঝায়? z দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যা। z দ্বারা কি বোঝায়? পূর্ণ সংখ্যা। তাহলে লিখব কি? পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট কমা দিয়ে লিখলাম z। z এর ভিতরে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো আগে লিখে দেব, মাইনাস আমরা আগে ডট ডট দেব, কারণ ঋণাত্মক অসংখ্য মান হবে। তারপরে লিখলাম -3 -2 -1 0 1 2 3, এইভাবে চলতেই থাকবে। এই পূর্ণ সংখ্যার মধ্য থেকে, এই উপাদানগুলোর মধ্য থেকে কোন কোন উপাদান হবে এই শর্ত সাপেক্ষে সেটা আমাকে বের করতে হবে। মানে এই শর্ত সাপেক্ষে এই উপাদানগুলোর মধ্যে কোন কোন উপাদানটা রাইট হবে। তারপরে বলছে যে এখানে আরেকটা শর্ত দেওয়া আছে যে x মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে? যে এখান থেকে মৌলিক সংখ্যাগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এখন আমরা লিখব x মৌলিক সংখ্যা বা মৌলিক সংখ্যা সমূহ। লিখলাম মৌলিক সংখ্যা সমূহ। মৌলিক সংখ্যা সমূহ কি কি? মৌলিক সংখ্যা সমূহ এখান থেকে পাবো, মৌলিক সংখ্যা সমূহ 2 পাবো, 3 পাবো, 5 পাবো, 7, এইভাবে মৌলিক সংখ্যা সমূহ আমরা পাবো। তাহলে তারপরে কি বলছে? এই তো x কি বলছে? x মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা গুলো পাইলাম হচ্ছে 2 3 5 7, তারপরে পাবো 11, তারপরে পাবো 13, তারপর পাবো 19, এইভাবে মৌলিক সংখ্যাগুলো 17 19, এই মৌলিক সংখ্যাগুলো যে পাবো, এই মৌলিক সংখ্যাগুলো কি করব? x স্কয়ার করা আছে, মানে বর্গ করব। তাহলে এখন আমরা লিখব যে x এর উপাদানগুলো কি কি? x এর উপাদানগুলো 2 3 5 7। তাহলে x ইকুয়াল 2 হলে আমরা লিখতে পারি, x ইকুয়াল 2 হলে বলা আছে x স্কয়ার ইকুয়াল 2 এর উপরে স্কয়ার, তার মানে কত? 4। এটা কত? 50 এর সমান বা তার থেকে ছোট, মানে
50 সমান না, 4 কিন্তু 50 সমান না, 50 থেকে ছোট, অর্থাৎ 4 50 থেকে ছোট। তার মানে এটা আমরা লিখলাম। এখন x ইকুয়াল মৌলিক সংখ্যা আর কি লিখবো 3, তাহলে 3 হলে এখানে লিখবো x স্কয়ার, 3 এর উপর a স্কয়ার, তার মানে কত পেলাম 9। 9 কি 50 এর থেকে ছোট, অবভিয়াসলি 9 50 এর থেকে ছোট। তারপর x ইকুয়াল কত লিখবো 5, x ইকুয়াল 5 হলে x স্কয়ার, 5 এর উপর a স্কয়ার কত 25, এই 25 কি 50 থেকে ছোট না? অবশ্যই 25 50 থেকে বা 50 থেকে ছোট। তারপরে বলছি x ইকুয়াল 7, x ইকুয়াল 7 হলে x স্কয়ার ইকুয়াল আমরা 7 এর উপর a স্কয়ার দেব, পাইলাম কত 49, 7 এর উপর a স্কয়ার, তাহলে 49 লেস দেন অর ইকুয়াল 50, এই শর্তটা স্যাটিসফাইড করেছে। এখন যদি আমরা লিখি x ইকুয়াল, যদি লিখি x ইকুয়াল 11 এত হলে x স্কয়ার, তার মানে 11 এর উপর a স্কয়ার, তাহলে 11 এর উপর a স্কয়ার করলে পাবো কত 121, এটা লেস দেন অর ইকুয়াল 50, 121 কি 50 এর সমান? অবভিয়াসলি না, 121 50 এর সমান না, 50 থেকে বড় কিন্তু 50 থেকে ছোটও না। তার মানে আমরা কি কি x এর কোন কোন মানের জন্য শর্তটা গ্রহণযোগ্য হলো? x এর মান 2 3 5 7 এর জন্য গ্রহণযোগ্য হলো। অতএব b কে এখন আমরা তালিকা পদ্ধতিতে যদি রূপান্তরিত করি, লিখব কত 2 3 5 even 7, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ইভেন তারপরে অঙ্কটা সলভ করব গ নাম্বার অঙ্কটা এখন আমরা সলভ করব। তোমরা জাস্ট দেখতে থাকো, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো জাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমরা এটা সলভ করব। এখানে দেখো দেওয়া আছে কি x এলিমেন্ট z জানো x টু দি পাওয়ার 4 264, আমরা এটা দেওয়া আছে। এখন আমরা এখানে দেখতে পারতেছি যে z টা কি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা লিখব কি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট লিখি z কমা দিয়ে z লিখলাম। তাহলে পূর্ণ সংখ্যার সেট বা পূর্ণ সংখ্যা যে উপাদানগুলো নিয়ে গঠিত হয় পূর্ণ সংখ্যার সেট, সেই উপাদানগুলো আমরা লিখব ডট ডট দিলাম -2 -1 0 1 2 3, এইভাবে চলতে থাকবে। এখন এখানে দেখো x এলিমেন্ট z লেখার পর আর কিন্তু কোনো কিছু বলে নাই, কোনো শর্ত, এই শর্তের সাথে আর কোনো কথা বলা নাই। তার মানে x এর মানগুলো কি 0 হবে, প্লাস মাইনাস সকল মানের জন্যই। এটা আমরা টেস্ট করে দেখব যে x এর কোন কোন ভ্যালুর জন্য এই শর্তটাকে স্যাটিসফাই করে, এটা আমরা দেখব। তো এখন দেখব এখানে x ইকুয়াল 0 হলে, x ইকুয়াল 0 হলে x টু দি পাওয়ার 4, তার মানে কি 0 এর উপর 4 কত হয়, 0 এর উপর পাওয়ার যদি আমরা 4 দেই পাবো কত 0, 0 কি 264 থেকে ছোট না? অবশ্যই ছোট, তার মানে x এর মান 0 কি রাইট। এখন আমরা লিখব x ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে কি লিখবো x টু দি পাওয়ার 4, তার মানে কি প্লাস মাইনাস 1 এর উপর কত 4 পাওয়ার, এর উপর 4 পাওয়ার দিলে পাবো আমরা, যেহেতু জোর পাওয়ার এখানে সেই জন্য প্লাসকে তো প্লাস হবেই আর মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে। জোর পাওয়ার থাকার কারণে কোনো কিছুর উপর জোর পাওয়ার হলে কি হবে প্লাসটা প্লাস তো হবেই, তারপরে কি হবে মাইনাসটাও প্লাস হয়ে যাবে। তো আমরা লিখলাম এক তো অবশ্যই 264 থেকে ছোট, x ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে, x ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 2 এর উপর 4 পাওয়ার, তারপর 2 এর উপর 4 পাওয়ার দিলে পাবো 16, 264 থেকে অবশ্যই ছোট। তারপর x ইকুয়াল প্লাস মাইনাস 3 এত হলে x টু দি পাওয়ার 4, তাহলে প্লাস মাইনাস 3 এর উপর 4 পাওয়ার, তাহলে 3 এর উপর 4 পাওয়ার দিলে আমরা পাবো 81, 81 কিন্তু 264 থেকে ছোট। x ইকুয়াল প্লাস মাইনাস 4 হলে x টু দি পাওয়ার 4
প্লাস মাইনাস 4 এর উপর যদি আমরা 4 পদ দেই তাহলে 2 এর উপর 4 4 এর উপর 4 পদ দিলে আমরা কত পাবো? এটা পাবো কত? 256, যা কিনা 264 থেকে ছোট। x ইকুয়াল প্লাস মাইনাস যদি 5 দেই, x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 5 এর উপর 4 পাওয়ার, তাহলে 5 এর উপর 4 পদ দিলে পাবো 625। 625 কিন্তু 264 থেকে ছোট না, তার মানে x ইকুয়াল প্লাস মাইনাস 5 এই মানটা গ্রহণযোগ্য নয়। আমরা 5 এর উপর 4 পদ দিয়ে দেখি 625, যা 264 থেকে ছোট না, 625 264 থেকে বড়। তাহলে x এর কোন কোন মানের জন্য এই শর্তটা গ্রহণযোগ্য? এই x এর মানে x এর যে সকল মানের জন্য শর্তটা গ্রহণযোগ্য হয়েছে সেই সকল মানগুলো এখন আমরা লিখব। তার মানে অর্থাৎ তাহলে এখন c এর অ্যানসারটা কি হবে? এখানে লিখলাম c। তাহলে আমরা পাবো কি কি মান পেলাম? 0 পেলাম, তাহলে আমরা 0 পেলাম, আর কি পেলাম? প্লাস মাইনাস 1 এর জন্য গ্রহণযোগ্য, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, তারপর পেলাম প্লাস মাইনাস 4, এই মানগুলোর জন্য গ্রহণযোগ্য। এটা হচ্ছে তালিকা পদ্ধতির অ্যানসার। তো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তোমাদের গণিতের নবম গণিতের আদ্যপান্ত আমি শেখানোর চেষ্টা করব এবং A to Z তোমাদের কোনো অংশই আমি বাদ রাখবো না ইনশাআল্লাহ। শুধুমাত্র তোমাদের একটা কাজ করতে হবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবের মাঝে দ্রুত শেয়ার করে দাও, যাতে সবাই দ্রুত বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।